হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আইকিউ। তো ফ্রেন্ডস, আজকে কিন্তু তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো আজকে আমি কোন টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি। ঠিক আছে, তো খুবই ইম্পর্টেন্ট আজকের ভিডিও। ঠিক আছে, আমি তোমাদের যেটা বলেছিলাম সেটা কিন্তু মিললো কি না সেটা কিন্তু আজকে জাস্টিফাই করব। তো ফ্রেন্ডস দেখো, একটাই কথা বলবো, যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। ঠিক আছে, তো ফ্রেন্ডস দেখো, কালকেই কিন্তু পিআরবি তার অফিসিয়াল ওয়েবসাইটে একটা লিস্ট প্রকাশিত করেছে। দেখো, আমি ডাব্লিউবিপি সাইটটা খুলেছি। দেখো, এখান থেকে আমি রিক্রুটমেন্ট সাইটে গিয়ে গেট ডিটেলসে ক্লিক করবো। একদম ফার্স্টেই এসছে দেখো 30/7/2025। ঠিক আছে, এখানে কি বলেছে, নোটিস ফর চেঞ্জ অফ সাবকাস্ট ফর মোর ব্যাকওয়ার্ড মানে ক্যাটাগরি এ অ্যান্ড ব্যাকওয়ার্ড ক্যাটাগরি বি অ্যান্ড কাস্ট ক্যাটাগরি ফর ক্যান্ডিডেটস আদার দেন মোর ব্যাকওয়ার্ড কাস্ট মানে এ অ্যান্ড বি। ঠিক আছে, এখান থেকে গেট ডিটেলসে যদি আমি ক্লিক করি দুটো পিডিএফ খুলে যাচ্ছে। এখান থেকে তো নোটিফিকেশানটা আছে, তোমরা দেখতেই পাচ্ছ, ভালো করে তোমরা দেখো। এই হচ্ছে নোটিফিকেশান। ঠিক আছে, আর একটা নোটিফিকেশান আছে, কি এটাই বলতে চেয়েছে যে দেখো, লিস্ট অফ 140 সাবকাস্ট ইনক্লুডেড আন্ডার মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ অ্যান্ড ব্যাকওয়ার্ড ক্যাটাগরি বি। ঠিক আছে, মানে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী, ঠিক আছে, মানে 140 জনের যে লিস্ট প্রকাশিত হয়েছে, ঠিক আছে, সাবকাস্টের যে লিস্ট প্রকাশিত হয়েছে 140টা ক্যাটাগরি। দেখো এখানে কার টাইটেল কি সেটা নিয়েই কিন্তু একটা লিস্ট আমি দেখতে পাচ্ছি। মোর ব্যাকওয়ার্ড সেটাকে ক্যাটাগরি এর মধ্যে লেখা হয়েছে, আর ক্যাটাগরি বির মধ্যে ব্যাকওয়ার্ড। ঠিক আছে, এই সমস্ত নাম তোমরা একটু পড়ে নিও, কারণ আমি তো জেনারেল কাস্ট থেকে বিলং করি, তাই এতটা মাথা ফাতা ঘামাই না। ঠিক আছে, আচ্ছা, টোটাল 140টা কিন্তু লিস্ট প্রকাশিত হয়েছে। মানে মোর ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে তোমার এটা এ ক্যাটাগরি 49 দেখতে পাচ্ছি, আর এখান থেকে দেখতে পাচ্ছি এক থেকে 91। যাই হোক, এই লিস্টটা তোমরা একবার দেখে নিও, ওখানে গিয়ে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, প্যানেল ওপেন হয়ে যাবে, সেখানে গিয়ে তোমাদের ক্যাটাগরিটাকে একটু চেঞ্জ করে বসিয়ে নেবে। ঠিক আছে, আর যাদের ক্যাটাগরি যেই কাস্টের মধ্যে আছে তাতে কোনো সমস্যা নেই, মুসলিমদের রাখা হয়েছে ক্যাটাগরি এর মধ্যে, মানে অলমোস্ট আমার মনে হয় সেমই আছে, টুকটাক চেঞ্জ হয়েছে। তোমরা একবার ওটা গিয়ে ক্যাটাগরিটা করে নেবে। এবং আমি কালকেই ভিডিওটা বানাতে পারতাম, সবার আগে কিন্তু আমি দেখেছি ভিডিও বানাতে পারতাম, ভিডিও বানাইনি। তার কারণ হচ্ছে আমার কোমরে সত্যি কথা বলতে কি প্রচণ্ড পরিমাণে ব্যথা ছিল, আমি ভিডিও বানাতে পারিনি। যাই হোক, আজকে আমি ভিডিও বানাচ্ছি, এবং আজকে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গিয়েছে কলকাতা পুলিশ কনস্টেবলের এক্সাম, ডাব্লিউবিপি কনস্টেবলের এক্সাম, কেপিএসআই মেন্স যে পরীক্ষাটা তোমাদের আগে হয়ে গিয়েছে তার এক্সাম। ঠিক আছে, মানে খুব শীঘ্রই তোমাদের বেরিয়ে যাবে। ঠিক আছে, প্রিলিমসের এক্সাম বেরিয়ে যাবে। তারপর হচ্ছে ডাব্লিউবিপি এসআই এর এক্সাম। ঠিক আছে, যেটা তোমরা এতদিন অবধি ফর্ম ফিল আপ করে রেখেছিলে, 1.5 বছর হয়ে গেছে। কলকাতা পুলিশের এক্সাম দেখো বন্ধুরা, একটু দেরি আছে। ঠিক আছে, মানে পরের বছর ফেব্রুয়ারি মাসের 1 তারিখে রয়েছে। আচ্ছা, সবার প্রথমে রয়েছে কেপিএসআই মেন্স। কেপিএসআই মেন্স মানে যে পরীক্ষাটা তোমরা প্রিলিমসটা দিয়ে দিয়েছো, তার রেজাল্ট কিন্তু এখনো প্রকাশিত হয়নি, তো তার মেন্সের পরীক্ষা হবে 15/10/2025। তারপরে দেখো, ডাব্লিউবিপি এসআই এর প্রিলিমসের পরীক্ষাটা হবে 12/10/2025। আর ডাব্লিউবিপি কনস্টেবলের যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা হবে 30/11/2025, মানে হচ্ছে নভেম্বর মাসের 30 তারিখে। ঠিক আছে, মানে একদম সানডে পড়েছে, মানে এইটার জন্য তোমরা প্রিপেয়ার হয়ে যাও। ওকে, তো ফ্রেন্ডস, আমি কিন্তু তোমাদের বলেছিলাম, আমি কিন্তু 2 মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে পুজোর আগে
যদি না হয় পুজোর আগে কিন্তু একটা নোটিফিকেশান দিয়ে দেবে, আর সেটাই কিন্তু আজকে প্রমাণিত হলো বন্ধুরা। ঠিক আছে, আমি কিন্তু আমার নেক্সট ভিডিওগুলো যদি তোমরা দেখে নাও স্ক্রল ডাউন করে, সেখান থেকে কিন্তু তোমরা দেখতে পাবে। অবশ্যই তোমরা চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে। আমার ম্যাথস চ্যানেলের মধ্যেও তোমরা যুক্ত থাকবে, সেখানে আমি কিভাবে 75 ডেজ প্রিপারেশানে আমরা পাস করতে পারবো সেইটা নিয়েই কিন্তু আমি ভিডিও বানাবো। ঠিক আছে, পার্ট পার্ট করে ভিডিও বানানোর চেষ্টা করব। আর আমিও একজন ক্যান্ডিডেট, আমিও পরীক্ষা দেবো, সেক্ষেত্রে দেখা যাক কতটা মানে ভবিষ্যৎ তো আমরা কেউ জানি না বন্ধুরা। তো দেখি যে ভাগ্যে কি আছে, আগে তো ভাগ্যে কি আছে সেটা তো আমরা জানি না, আমাদের চেষ্টা করে যেতে হবে, এই হচ্ছে আমাদের মোদ্দা কথা। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।